যেইখানে যেই দেশে দর্শনের সেঞ্চুরি পালিত হয় সেই দেশের মধ্যে আল্লামা আহমদ শফী সাহেব উনি ওনার বক্তবৃন্দদের সামনে কি বক্তব্য দিয়েছেন। 100 বৎসরের বুড়া বেড়া, উরি বাবা, এই বুড়া মানুষের কথাই এত অ্যাকশন। কামাল সাহেবদের ঘুম নাই, মুন্নি সাহাদের ঘুম নাই, প্রথম আলোর ঘুম নাই। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে আল্লামা আহমদ শফী আজকে গোটা বিশ্বের মুসলমানদের নেতা। আল্লামা আহমদ শফী বক্তব্য নিয়ে কটূক্তি করার মতো এই দুঃসাহস বাংলার মাটিতে যা দেখাবে পিতা তখতা বানায় দাও। আল্লামা আহমদ শফী সহ বাংলাদেশের উলামায়ে কেরাম নারী শিক্ষার বিরোধী নয়। আমি জিজ্ঞেস করতে চাই আজকে ইমাম পরিষদের কোন ইমাম সমাজের কোন সদস্যের, আপনাদের এলাকায় কোন মসজিদের ইমাম মুয়াজ্জিনের, কোন মাদ্রাসার আলেম উলামায়ে কেরামের স্ত্রী, মেয়ে, বোন, যদি মা অসুস্থ হয় ডাক্তার দেখাইতে চাইলে কোন ডাক্তার তালাশ করবে? মহিলা না পুরুষ? কথা আসতে বলেন কেন? আমার মেয়েকে ডাক্তার দেখাইতে হইলে আমি মহিলা ডাক্তার তালাশ করব। আমার স্ত্রীকে ডাক্তার দেখাতে হলে আমি মহিলা ডাক্তার তালাশ করব। আল্লামা আহমদ শফী সাহেবের বেগম যদি অসুস্থ হয়, ওনার ছেলের বউ যদি অসুস্থ হয়, উনি কি পুরুষ ডাক্তার দেখাবে না মহিলা? মহিলা ডাক্তার তো কাটারা মাদ্রাসার থেকে হয়, লালবাগ, হাটাজারি, মালিবাগ, বাড়িদারা, কোত্থেকে হয়? ইউনিভার্সিটির থেকে হয়। কথা বলেন না কেন? হ্যাঁ, তাইলে বাংলাদেশে যদি আমার জন্য মহিলা ডাক্তারের প্রয়োজন হয়, আমরা মহিলা ডাক্তার হওয়ার বিরোধী নয়। নারী ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, নারী ডক্টরেট করবে, পিএইচডি করবে, আমরা বিরোধী নয়। আল্লামা আহমদ শফী সহ আমাদের বক্তব্য হলো নারীকে পর্দার ভিতরে রেখে নিরাপত্তার বিধান করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আল্লামা আহমদ শফী নারীর নিরাপত্তার কথা বলেছেন, নারীর পর্দার কথা বলেছেন। সেই নারীর পর্দার কথা বলা কি স্বাধীনতার চেতনা বিরোধী? কথা আসতে বলবেন না। স্বাধীনতার চেতনা বিরোধী? এইখানে যারা জমায়েত হয়েছেন তাদের মধ্যে জানি না আমার মতো অথবা আমার চাইতে একটু বেশি বয়সের লোকজন অনেকেই আছেন, হয়তো 71 মুক্তিযুদ্ধ দেখেছেন, ঠিক না ঠিক? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে। সেই মুক্তিযুদ্ধে 6 দফার ভিত্তিতে মুক্তিযুদ্ধ। 6 দফার মধ্যে কোন দফাটা আছে নারী পর্দা করতে পারবে না? জি আছে? আছে? ইসলামের বিরুদ্ধে একটি শব্দ নাই। নারীর পর্দার বিরুদ্ধে কোনো কথা 6 দফার ভিতরে নাই। সুতরাং পর্দার পক্ষে কথা বলা স্বাধীনতার চেতনা বিরোধী নয়, ঠিক কিনা? মুক্তিযুদ্ধ যখন চলাকালীন আমার দেশের চকবাজারের অনেক মহিলা নদী পার হয়ে কেরানীগঞ্জ গেছে কিনা, হয়ে গেছে কিনা, কেরানীগঞ্জের মেয়েরা আটি গেছে কিনা, আটির মহিলারা সেই ভূষণরা গেছে কিনা। গ্রামেগঞ্জে মানুষ যখন চলাফেরা করতে যাইতো মহিলাদের গায়ে তখন বোরকা থাকতো কিনা? জোরে কথা বলেন, থাকতো কিনা? আমার বাংলাদেশের কোন মুক্তিযোদ্ধা বোরখা পরিহিত একটা মেয়েকে দেখে এই কথা বলেছেন, এই মেয়ে, আমরা এই দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করতেছি, বোরখা পরার জন্য নয়, বোরখা খুলো? বলছেন বলছেন বলছেন। দেশ যখন স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধু যখন দেশ শাসন করে, তখন নারীর পর্দার বিরুদ্ধে কোনো কথা বলছেন কিনা? তাহলে আল্লামা আহমদ শফীর বক্তব্য কি স্বাধীনতার চেতনা বিরোধী না স্বাধীনতার পক্ষে? আর জোরে বলেন।
শুধু তাই না, আজকে কামাল সাহেবেরা বলে সংবিধান বিরোধী কথা বলেছেন আল্লাহ মাহমুদ শফি। আমি জিজ্ঞেস করতে চাই, সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম আছে না নাই? জি, ইসলামের ভিতরে পর্দা নাই তো? রাষ্ট্রধর্ম ইসলাম যদি সংবিধানে থাকে, ইসলাম যদি রাষ্ট্রধর্ম দেওয়া হয়ে থাকে, আমার সংবিধানে যদি রাষ্ট্রধর্ম ইসলাম থাকে, ইসলামের বিরুদ্ধে পর্দা আছে, ইসলামের ভিতরে পর্দা আছে। আল্লাহ মাহমুদ শফি সংবিধান সম্মত কথা বলেছে, ঠিক না বেঠিক? আজকে কামাল সাহেবেরা আল্লাহ মাহমুদ শফি সাহেবকে গ্রেফতার করার দুঃসাহস দেখায় তারা দাবি করে। পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহ মাহমুদ শফি গ্রেফতার হওয়ার মতো কোনো কাজ করে নাই। আল্লাহ মাহমুদ শফিকে যারা গ্রেফতারের আহ্বান জানাবে, তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা দরকার। আজকে পরিষ্কার ভাষায় জনসমুদ্রে দাঁড়ায় বলতে চাই, চকবাজারের সে ঐতিহ্যবাহী জায়গায় দাঁড়ায় নাস্তিকতাবাদ বাংলার মাটিতে চলবে না। যারা নাস্তিকের মুরতাদ ইসলামের বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কথা বলে, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে, তাদের জন্য ফাঁসির আইন বাস্তবায়ন করতে হবে। কে কে রাজি আছেন? হাত তুলে। আমার বন্ধুগণ, আল্লাহ মাহমুদ শফি নারীর পর্দার কথা বলেছেন, নারীর নিরাপত্তার কথা বলেছেন। সুতরাং আমরা নারীর ইজ্জত চাই, নিরাপত্তা চাই, নারীর অধিকার চাই। নারী অধিকার নিয়ে বেঁচে থাকবে, নারীর নির্যাতন থেকে আমরা নারীকে বাঁচাতে চাই, ঠিক না বেঠিক? নারীর নিরাপত্তা দিয়েছে ইসলাম। নারীর নিরাপত্তা কে দিয়েছে? ইসলাম। ইসলাম সারা নারীর নিরাপত্তা দেওয়া যাবে না। যদি নারীকে প্রিজিংয়ের হাত থেকে বাঁচাতে চান, নারী নির্যাতন যদি বন্ধ করতে চান, নারীর মুখে এসিড থেকে যদি নারীকে বাঁচাতে চান, তাইলে ইসলাম সম্মত, কোরআন সম্মত পর্দা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তাই সম্ভব নয়। ঠিক বলতেছিলাম, যেখানে ইসলাম এখানে, যেখানে ইসলাম এখানে, ইসলাম যেখানে নাই সেখানে শান্তি নাই, ঠিক না? ঠিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। সর্বপ্রথম যিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন হযরত আবু বকর সিদ্দিক। একবারে ঠান্ডা মিয়া বুঝেন তো? হযরত ওমর ইবনে খাত্তাব খুব গরম, আর আবু বকর সিদ্দিক হলো ঠান্ডা। যুদ্ধের ময়দান থেকে কাফেররা বন্দী হয়ে আসছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে আহ্বান করেছেন পরামর্শের জন্য। বৈঠকে বসে আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করেছেন, আবু বকর, এই যে যুদ্ধবন্দী যারা, তাদের ব্যাপারে কি করব? আবু বকর সিদ্দিক বলে, হুজুর, তাদেরকে জেলে না হলে কিছু জরিমানা আদায় করে এদেরকে ছাইরা দিলেই ভালো হয়। তার কারণ হলো পরবর্তীতে বুঝে আসলে ইসলাম কবুল করবে, আর না হলে তাদের ঘরের সন্তানেরা ইসলাম কবুল করবে। হযরত ওমর ইবনুল খাত্তাবের জিজ্ঞেস, ওমর, তাদের ব্যাপারে কি করবে? ওমর ইবনুল খাত্তাব মিটিং ডেকে যে সময় নষ্ট করতেছেন, আমি হিডের পক্ষে না, আমার তলোয়ারের নিচে ছাইরা দেন, 70টারে মারতে আমার 70 মিনিট লাগতো। এই ওমর ইবনুল খাত্তাব আর হযরত আবু বকর সিদ্দিক, সে আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। ইসলাম যেখানে আছে সেখানে কত শান্তি। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, আর এই রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত ওমর ইবনুল খাত্তাব 1 বছর পর্যন্ত বিচারপতির আসনে থেকে হযরত আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন। আয়েশা বলতেছেন, আমিরুল মুমিনিন, বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য আসছি। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর, আমি কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি? বলে, না না। তাহলে রাষ্ট্রে কি তোমার বিরুদ্ধে কোথাও কোনো হরতাল আহ্বান করেছেন? বলে, তাও না। রাষ্ট্রের লোকজন কি তোমার বিরুদ্ধে কোনো স্লোগান দিয়েছেন? বলে, তাও না। তাইলে তুমি ইস্তফা দেওয়ার জন্য কেন আসলা? বিচারপতির আসনে বসা 1 বছরের ভিতরে আমার কাছে একটা মামলা আইছে না। গত ডিসেম্বর মাসে কয়টা হয়েছে? ডিসেম্বর মাসে হয়েছে কয়টা? আর ডিসেম্বরের 30 তারিখ হয়েছে কয়টা?
ঘুমাই গেছেন নাকি? যে 1 বছরের ভিতরে একটা মামলাও আসে নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করেছেন, ভাই ওমর, কি মনে হয়েছে তোমার কাছে? আমি কি রাষ্ট্র খারাপ পরিচালনা করি, নতুবা তোমার মেজাজ খারাপ, তুমি মেজাজ গরম, এই জন্যে তোমার কাছে আসলে ইনসাফের বিচার পাবে না? কি জন্যে বিচার নিয়ে তোমার কাছে আসলো না? হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আমিরুল মুমিনিন, রাষ্ট্র খারাপ পরিচালনা করেন না, আমারও মেজাজ গরম, এই জন্যে বিচার নিয়ে আসে নাই। তার কারণটা হলো একমাত্র শুধুমাত্র কারণ আপনি আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর হাবিবের দেওয়া তরিকা দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন বলে আপনার রাষ্ট্রের ভিতরে কোথাও কোনো দুর্নীতি নাই। তার নাম ইসলাম, তার নাম ইসলাম। মুসলমানেরা, ইসলামের রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাষ্ট্রপ্রধান যখন তাকে বানিয়েছেন, বানাইবার পরের দিন একজন লোক এসে হযরত ওমর ইবনুল খাত্তাবের দৌড়ায় কয়, ঠান্ডা মেয়ের যে প্রধান রাষ্ট্রপ্রধান বানাইছে আমিরুল মুমিনিন, উনি সব বাজারে রওনা হয়েছে, কাপড় লইয়া, কাপড় ব্যস্ত। সব বাজার না করলে আপনারা বুঝতেন না। হযরত ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞেস করে, কোন রাস্তা দিয়ে গেছে? বলে, পুস্তার রাস্তা দিয়ে যায়। যখন এই কথা কইছে হযরত ওমর ইবনুল খাত্তাব দৌড়ে যাইয়া আবু বকর সিদ্দিকের সামনে যাইভাবে ব্রিগেড দিয়ে খারাইছে। খারাইয়া কয়, আমিরুল মুমিনিন কই যান? হযরত আবু বকর সিদ্দিক বাজারে কাপড় বিক্রি করিয়া 2 পয়সা যদি রুজি না করি তাহলে সংসার চলবো কি দিয়া? মন্ত্রীর পিএসের গাড়িতে 70 লাখ। আসলে আগে চিন্তা করি নাই, আসেন দেখি মজলিসে শুরার মিটিং আহ্বান করে সিদ্ধান্ত আপনার জন্য নেওয়া হবে। মজলিসে শুরার মিটিং আহ্বান করে সিদ্ধান্ত ঘোষণা করেছেন, প্রতি ওয়াক্তে আবু বকর সিদ্দিকের বাসায় যেই পরিমাণ খাবারের প্রয়োজন বাইতুল মাল থেকে সাপ্লাই দেওয়া হবে। বাইতুল মাল থেকে প্রতি ওয়াক্ত যেই পরিমাণ খাবারের প্রয়োজন সেইগুলি যাচ্ছে। হঠাৎ করে একদিন আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক দস্তরখানে যায় বসছে, দেখে যে বাবা ভিতরের রুম থেকে যে হালুয়া আসছে, এটা সব বাজারেও পাওয়া যায় না, শাহী হালুয়া। বাবা, হযরত আবু বকর সিদ্দিক দেখে ডাক দিয়া কর, বাইতুল মাল থেকে যেই পরিমাণ বরাদ্দ, এই টাকা দিয়া, এই খাবার দিয়া এই পরিমাণ এই ভালো হালুয়া হইতে পারে না, এই হালুয়া তোমরা কোথার থেকে পাইলা? ভিতর থেকে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমরা যারা ঘরের মধ্যে থাকি আমাদেরও মধ্যে মধ্যে কিছু ভালো খাবারের মনে চাই। এখন আপনাকে যদি বলি তাহলে আপনি টাকা পাবেন কোথায়? কিশমিশ কিনতে, সুজি কিনতে, চিনি কিনতে, তেল কিনতে। এই জন্য আপনাকে পেরেশানিতে না ফেলাইয়া আমাদের ঘরে যেই খাবারটা আসে এর থেকে প্রতি ওয়াক্তে আমরা মুষ্টি রেখে দিছি। 7টা দিন পর্যন্ত মুষ্টি জমাইয়া সব বাজারে বিক্রি করিয়া হিডিয়া দিয়ে সব কিছু কিনে হালুয়া বানাইছি। জিম্মাদারকে যায় ডাক দিয়া বলেছেন, আগামী ওয়াক্ত থেকে আমার ঘরে যে খাবার যাবে প্রত্যেক খাবারে 1 মুষ্টি করে কম পাঠাইবা। তার নাম আস্তে কর, তার নাম ইসলাম। ইসলাম, ইসলাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রাষ্ট্রপ্রধান ঘুরতে ঘুরতে রাত্রেবেলা ঘুরে ঘুরে দেখে কোন জায়গায় কি হয়েছে। আমাদের দেশের এমপিরা, মেম্বার, চেয়ারম্যানরা যেরকম দেখে উমর ওই রকম দেখতো। তো গুলি গুলি দিয়ে ঘুরে ঘুরে হযরত ওমর ইবনুল খাত্তাব দেখে কোন জায়গায় কি হইতেছে, বুঝেন না? কারণ তো এক জায়গায় গেছে, যাইয়া দেখে ঘরের ভিতরে বাচ্চারা কান্নাকাটি করতেছে, আর মা চুলার মধ্যে আগুন দিয়া কি যেন ডেগের মধ্যে লাড়তেছে। তো হযরত ওমর ইবনুল খাত্তাব দেখা মনে করছে বাচ্চারা হয়তো পেটের খিদায় কান্দে, ঠিক আছে একটু পরে খাবার হয়ে গেলে বাচ্চাদেরকে খাবার পরিবেশন করবে। ওমর চলে গেছে। কিছুক্ষণ পরে দিক দিয়ে আসতেছে, দেখে যে বাচ্চারা কান্নাকাটি করতেছে আর মা কি যেন এখনো ডেগের মধ্যে লাড়তেছে। তা হযরত ওমর দরজায় দাঁড়ায়া ভিতর থেকে আওয়াজ দিয়েছেন, কে? বলে, আমি একজন পথিক। আমি কিছুক্ষণ আগে আসছিলাম, আয়সা যাওয়ার সময় দেখলাম তুমি ডেগের মধ্যে কি যেন লাড়াচাড়া করতেছো, নিচ দিয়ে আগুন জ্বলতেছে, তোমার বাচ্চারা কান্নাকাটি করতেছে। মনে করলাম পেটে লিখে দেয় বাচ্চাদের, হয়তো পাক হইলে বাচ্চাদেরকে দিবে, চলে গেলাম। এখন আবার অনেকক্ষণ পরে আসলাম, দেখলাম যে এখনো তাই করতেছো, ঘটনা কি বুঝতে পারলাম না।
মহিলা ভিতর থেকে ডাক দিয়ে কো বাচ্চারা আজকে 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, আজকে গত 2 দিন বাচ্চাদেরকে এইভাবে চুলার মধ্যে পাথর ডেগের মধ্যে দিয়া লাড়াচাড়া কইরা যে গোশত পাক হইতেছে তোমাদেরকে একটু পরে দেব, এই কইয়া বাচ্চাদেরকে ঘুম পাড়াইছি। কিন্তু আজকে 3 দিন হয়ে গেছে, পেটের খিদার জ্বালা, বাচ্চারা ঘুমাইতেছে না। এই পথিক, তুমি সাক্ষী থাকো, হাসরের ময়দানে উমর ইবনুল খাত্তাবকে আল্লাহ পাকের দরবারে বিচারের আসনে দাঁড় করাও। হযরত উমর ইবনুল খাত্তাবের পায়ের নিচে মাটি নাই। দৌড়াইয়া উমর ইবনুল খাত্তাব রিলিফ ভান্ডারের গেটের মধ্যে যাইয়া দারওয়ানকে ডাক দিয়া বলেন, দারওয়ান দরজা খোলো। ভিতরে প্রবেশ করেছেন উমর, যাইয়া বলেন তেল দাও, পেঁয়াজ দাও, রসুন দাও, আটা দাও, খাবারের যা প্রয়োজন সবগুলো একটা বস্তার ভিতরে নিয়া হযরত উমর বলে আমার মাথায় উঠাও। খাদেম আসলাম এসে ডাক দিয়া বলেছেন, আমিরুল মুমিনিন, এই কাজের জন্য আমি বেতনভুক্ত, আমার মাথায় উঠায় দেন, আমি নিয়ে যাব। হযরত উমর ইবনুল খাত্তাব বলে, বেতনভুক্ত তুমি সব সময় কাজ করো, আজকের কাজ আমি করব। তার কারণ হলো হাসরের কঠিন ময়দানে উমরের গুনার বোঝা তুমি মাথায় বহন করবে না। হযরত উমর নিজের মাথায় বোঝা লইয়া ওই মহিলার দরজার মধ্যে যে আওয়াজ দিয়েছেন, ভিতর থেকে বলছেন কে? বলে একটু আগে যে পথিক আসছিলাম, সেই পথিক তোমার বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে আসছি। এই খাবারের বস্তাটা ঘরের ভিতরে ফেলাইয়া উমর ইবনুল খাত্তাব মহিলাকে ডাক দিয়ে বলে, মা আটা দিয়া তুমি রুটি বানাও আর আমার সোলাটা দেখাইয়া দাও, আমি সোলাটা একটু পোয়া দরাই। মহিলা ডাক দিয়া বলেছেন, পথিক তুমি অত্যন্ত ভালো কাজ করেছ, তোমার শুকরিয়া আদায় করি, আল্লাহর শুকরিয়া আদায় করি। তবে চুলা ধরানো আমার দায়িত্ব, রুটি বানানো আমার দায়িত্ব, সুতরাং এই কাজ তোমার হাতে ছাড়া যাবে না। হযরত উমর বলে, মা চুলা ধরাইলে তাড়াতাড়ি হবে, আর আমি এখন তোমার ঘর থেকে যাইতেছি না, তোমার বাচ্চাদের কান্না দেখেছি, যতক্ষণ পর্যন্ত আমি বাচ্চাদের হাসা না দেখব ততক্ষণ এই জায়গা থেকে আমি যাব না। হযরত উমর ইবনুল খাত্তাব সোলার মধ্যে ফুয়াইতেছে, আর সোলার আগুনের রাগগুলি রুক্কাগুলি হযরত উমর ইবনুল খাত্তাবের দাড়িতে আর চুলের মধ্যে এসে পড়তেছে। উমর এই দাড়িটাকে পরিষ্কার করে আর ডাক দিয়ে বলে, চোখের পানি ছেড়ে, দাড়ি রে, সোলার আগুনের রাগ সহ্য কর, আল্লাহ পাক হাসরের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। রুটি বানানো হয়ে গেছে, উমর ইবনুল খাত্তাব রুটিগুলি সিরে সিরে শোরবা লাগায়া বাচ্চাদের মুখে দিতে আরম্ভ করেছেন। বাচ্চারা খাইতে খাইতে পেট ভরে যাওয়ার পরে এবার উমর বাচ্চাদের সামনে 2টা হাত নিচের দিকে দিয়া চৌপায়া জন্তুর মতো দৌড়াইতে আরম্ভ করেছেন। এবার বাচ্চারাও তার সাথে খেলতে শুরু করেছেন, বাচ্চাও হাসে, উমরও হাসে। মা ডাক দিয়া বলেছেন, বাবা আমি তো গ্রামের মানুষ, সমাজের মধ্যে তেমন মূল্য আমার নাই, তবে আমি যদি দামি মানুষ হইতাম, আমার কথার যদি মূল্যায়ন হতো, আগামীকাল সকাল বেলা যাইয়া উমরকে আমিরুল মুমিনিনের চেয়ার থেকে নামাইয়া তোমাকে ওই চেয়ারের মধ্যে বসায়া দিতাম। এবার হযরত উমর ইবনুল খাত্তাব উঠে দাঁড়াইছে, দাঁড়াইয়া ডাক দিয়ে বলেন, মা আসামি তোমার দরজায় হাজির। আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর, মা তোমার দরবারে হাজির হয়েছি। মা যেই পরিমাণ বিচার পারো আমার ঘরে বসে, তোমার ঘরে বসে তুমি আমারে করো। হাসরের কঠিন ময়দানে আল্লাহর দরবারে বিচার দিয়ে আল্লাহর হাবিবকে আমাদের জন্য লজ্জিত করবে না। তার নাম ইসলাম। এখন শেষ কথাটা যেটা বলতে চাই, এইখানে বৈশা ইসলাম ইসলাম তো সুন্দরভাবে যোগ ফেলছেন। আমাদের দেশের বাজারে, বন্দরে, দোকান পাটে সব জায়গার মধ্যে ইসলামের কথা বলা যাচ্ছে, আমরা সুন্দরভাবে বলতে পারতেছি। গোটা বাংলাদেশে 3.5 থেকে 4 হাজার ইসলামী সম্মেলন প্রতি রাত্রে অনুষ্ঠিত হয়। আমার মতো একজন নালায়েক মানুষ, তার দৈনিক কমপক্ষে 3টা, কোনো দিন 7টাও আছে, এরকম মাহফিল সারা বাংলাদেশে বয়ান করতে হয়। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এক একটা মাহফিল মানে অংশগ্রহণ করে। আমার বন্ধুগণ, দেশটা 94% মুসলমানের দেশ। এই দেশে তো শান্তিপূর্ণভাবে ইসলামের কথা বলতেছেন, কিন্তু আরাকানও মুসলমানদের ছিল,
গুজরাট ও মুসলমানদের, কাশ্মীর ও মুসলমানদের, আফগানিস্তান ও মুসলমানদের, ইরাক ও মুসলমানদের, সিরিয়া ও মুসলমানদের, সব জায়গায় নির্যাতন চলছে। যেই প্রশ্ন আপনাদের সামনে করতে চাই সেটা হলো, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক আমার দেশ যদি কোনো নাস্তিকের মুক্তাদের হাতে চলে যায়, আল্লাহ না করুক আমার দেশ যদি কোনো ইহুদি খ্রিস্টান কবজা করে ফেলে, আল্লাহ না করুক আমার দেশেও যদি সিরিয়ার মতো এমন কোনো নির্যাতন আমার দেশে শুরু হয়, আর যদি আপনি আমার বুক বরাবর রাইফেলার বন্দুকের গুলি তাক করে যদি বলে ইসলাম ছাড়তে হবে, সেই নির্যাতন কঠিন মুহূর্তে বুক টান করে দাঁড়ায়া কে কে বলতে পারবেন আমি একজন মুসলমান? আমার বন্ধুগণ, শেষ কথা বলছি, প্রস্তুত থাকতে হবে। যদি এমন কোন পরিস্থিতি আসে, আমরা নিজেরা মুসলমান বুক টান করে বলে তার মোকাবেলা করতে হবে। ঠিক না ঠিক? আমার বাংলাদেশে আমরা ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, মসজিদ মাদ্রাসা নিয়ে বেঁচে থাকতে চাই, কুরআন নিয়ে বেঁচে থাকতে চাই, টুপি দাড়ি নিয়ে বেঁচে থাকতে চাই। ইসলাম ছাড়া বাংলাদেশে কিছুই চলবে না। ঠিক কিনা জোরে এখন? এই দেশের উলামায়ে কেরাম হলো দেশের ইসলামের পাহারাদার। কিসের পাহারাদার? পুলিশ বাহিনী চুরি ডাকাতির পাহারাদার। কথা আসতে বলেন না। রাস্তায় যদি মারামারি হয় তখন ঠেকাবে পুলিশ। ঠিক না ঠিক? হাইজাকারদের পাহারাদার পুলিশ, ডাকাতির পাহারাদার পুলিশ, গোয়েন্দা বাহিনীর লোকজন হলো সেই পাহারাদারের চেকার। রাস্তাঘাটে পুলিশ চেক করে কোনো অবৈধ জিনিসপত্র আছে কিনা। ঠিক না ঠিক? রাষ্ট্রের জন্য ক্ষতিকর এমন কোনো জিনিস যদি কেউ বহন করে, ধরার মালিক পুলিশ, চেক করার মালিক পুলিশ। আর দিনের জন্য ক্ষতিকর এমন কোন জিনিস যদি আসে, চেক করার মালিক উলামায়ে কেরাম, ধরার মালিক উলামায়ে কেরাম। কথা বুঝে আসছে? পুলিশ, বিডিআর, আর্মি এই দেশের রাষ্ট্রের সাকার, আর আমরা হইলাম দিন ইসলামের সাকার। ঠিক না ঠিক? আমার ভাইরা, দিন ইসলামকে বদনাম করার জন্য, দিন ইসলামের ভিতরে নতুন কিছু কেউ এনে ঢুকাবে, দিন ইসলাম থেকে নতুন কিছু এখান থেকে কাটসাট করে বের করে নিয়ে যাবে, ইসলামের মধ্যে নতুন নতুন বিষয় আবিষ্কার করবে, কেউ ইসলামের শরীয়তের বাহিরে কথা বলবে। এই ধরনের লোক যদি আসে, চাই সে দেওয়ানবাগি হোক, চাই সে রাজারবাগি হোক, চাই সে সাইদাবাদী হোক, চাই সে জাকির নায়েক হোক, চাই সে মওদুদি হোক, চাই সে মির্জা গোলাম কাদিয়ানি হোক, চাই সে আহমদ শরীফ হোক, চাই সে তাসলিমা নাসরিন হোক, চাই বাংলাদেশের হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে হোক, সেইটার চেক করার দায়িত্ব উলামায়ে কেরামের। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? রাষ্ট্রের জন্য ক্ষতিকর কিছু আসলে চেক করার দায়িত্ব পুলিশ, বিডিআর, আর্মির। ঠিক না ঠিক? আমাদের মাদ্রাসাগুলিতে তল্লাশি হয় নাই? হয়েছে কিনা? মাদ্রাসাগুলির ভিতরে তল্লাশি করার জন্য গেছে, আমরা গেট খুলে দিয়েছি, দরজা খুলে দিয়েছি, টাং সুটকি যা আছে সব খুলে দিয়া চেক করেন, কোনো সমস্যা নাই। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মাদ্রাসায় জিএমবি, তারপরে ওই অস্ত্র, তারপরে হরকাতুল জিহাদ, এইসব অনেক তালাশ করা হয়েছে। তালাশ করিয়া দেখছেন বাংলাদেশের কোনো মাদ্রাসায় কোনো ছাত্রর কাছে, কোনো ছাত্র ট্রাক চুটকিছে, কোনো জায়গার ভিতরে রাইফেলার গুলি আর বন্দুক তো দূরের কথা, বন্দুকের গুলির খুশাও নাই। ঠিক? আমরা চেক করার জন্য কিছু চেক করতে দিয়েছি। আজকেও যদি কোনো পুলিশ, কোনো গোয়েন্দা আমাদের মাদ্রাসায় চেক করার জন্য আসে, 100 বার দেব, আসো চেক করো, কোনো সমস্যা নাই। রাত্রের বেলা গাড়ি দিয়ে চলি, চেক পোস্টে গাড়ি থামায় বলে হুজুর কোথার থেকে আসছেন? বলে মাহফিল থেকে আসছি। অনেক পুলিশ আছে আমাদের দেশের, অনেক ভালো, দেখা মাত্র মাহফিল থেকে আসছেন, হুজুর যাইবেন কই? ঢাকা। হুজুর আমাদের জন্য দোয়া করেন। ঠিক আছে হুজুর যান। আবার অনেকে আছে, হুজুর কোথেকে আসছেন? গাড়ির ভিতরে লাইট মারি একটু দেখে দীক্ষা, ঠিক আছে যান। আবার অনেকে আছে, হুজুর একটু চেক করা দরকার ছিল। সাথে সাথে গাড়ির থেকে নাইমা বলি চেক করেন, কি করবেন করেন। ব্যাগডালা খুলে দিতে ড্রাইভারকে বলি, ব্যাগডালা খুলে দেয়, গাড়ির ভিতরে বাহিরে সব জায়গার মধ্যে চেক করে। তার কারণ হলো রাস্তা দিয়ে চলতে যদি আমার গাড়িতে ক্ষতিকর কিছু থাকে, আমি আলেম হই আর যাই হই, চেক করার দায়িত্ব পুলিশের, 100 বার করবে, আমাদের কোনো আপত্তি নেই। ঠিক না ঠিক? কিন্তু দেওয়ানবাগির মতো দাজ্জাল যদি ইসলামের বিরুদ্ধে আসে, জাকির নায়েক যদি উল্টাপাল্টা ফতোয়া দেয়, মাওলানা সাদের মতো ব্যক্তি তাবলীগ জামাতকে যদি বদনাম করে, চেক করব, আমরা চেক করব।
দায়িত্ব নয়। ঠিক না ঠিক? সুতরাং এই দেশে তাবলীগ গোটা বিশ্বের আনাচে কানাচে চলতেছে। এমন কোন এয়ারপোর্ট নাই যে এয়ারপোর্ট দিয়ে তাবলীগ যায় না। পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে তাবলীগ যায় নাই। আশ্চর্য হবেন শুনলে, সেই আফ্রিকার জঙ্গলের ভিতরে ইউটিউবে দেখবেন, ইন্টারনেটে দেখবেন, এখন পর্যন্ত মানুষগুলি বসবাস করে, পোকা মাকড় খায়, গাছের ছাল খায়, কাপড় পরে না, উলঙ্গ, বেড়া বিড়ি সব উলঙ্গ হয়ে বসবাস করে। সেই জায়গায় ইউরোপ আমেরিকার আধুনিক সভ্যতার লোকজনে গেছেন, সেখানে তাদেরকে আধুনিক সভ্যতায় সভ্য করতে। আর আমার দেশের, আমার গোটা বিশ্বের এই গাট্টিওলার গরিব তাবলীগের লোকেরা গেছে, সেখানে যাইয়া তাদেরকে দাওয়াত দিয়ে ইসলাম কায়েম করে, তাদেরকে মুসলমান করে, সেখানে মসজিদ বানায়া আল্লাহু আকবারের আযান দিয়েছে। বিশ্বে আজকে শুধু এই গরিব গাট্টিওয়ালাদের দাওয়াতে ৭০,০০০ প্রতি বৎসর বড় বড় ইহুদি খ্রিস্টানদের শিক্ষিত লোকেরা ইসলাম কবুল করে। ও আমার ভাইরা, বড় বড় সিনেমার বড় বড় নায়ক নায়িকা, বড় বড় খেলোয়াড়রা ইসলাম কবুল করেছেন। আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার পুলিশ ভাইদেরকেও বলতে চাই, ভালো করে শুনে রাখেন, চোর যদি ধরা পড়ে থানায় নিয়ে তাকে সালাম করে দিলে ৪ মাস যদি থাকে, ৪ মাসের পরে সে ডাকাইতে বের হয়। ডাকাইতে অ্যারেস্ট করে যদি থানায় নিয়ে সালাম দেওয়ার পরে সে যদি ৪ মাস থাকে, ৪ মাস পরে সে সন্ত্রাসী হয়ে বের হয়। আর সন্ত্রাসীর ধৈর্য যদি থানায় গিয়ে সালাম দেয়, ৪ মাস জেল খেটে এলে সন্ত্রাসের গডফাদার হয়ে বের হয়। আর আজকে পরিষ্কার ভাষায় বলতেছি, আমাদের দেশের চুর, ডাকাত, গুন্ডা, বদমাশ, মদখুর, সুদখুর, তাদেরকে ধরে আমাদের কাছে দিয়ে দেন, আমরা গাট্টি দিয়ে তাবলীগে সালাম দেব। ৪ মাস পরে চকবাজারের রাস্তা দিয়ে হাঁটলে দেখলে মনে হবে বড়কাটারা মাদ্রাসার সাইকুল হাদিস। ঠিক সেই পরিস্থিতি কায়েম করেছেন তাবলীগ জামাত। সেই তাবলীগ জামাতকে ইহুদি খ্রিস্টান আর বাড়তে দিতে রাজি নয়। এই জন্য খরিদ করেছেন মাওলানা সাদকে, ইহুদি খ্রিস্টানের দালাল। পরিষ্কার ভাষায় বলছে, আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করেছেন 15, 16, 17 টঙ্গীতে বিশ্ব ইজতেমা হবে। আমরা মেনে নিলাম টঙ্গীতে বিশ্ব ইজতেমা, কিন্তু আজ পর্যন্ত ইজতেমার মাঠটাকে ওপেন করেন নাই। প্যান্ডেল হবে কখন? আজ পর্যন্ত মাঠটাকে ওপেন করেন নাই। আজকের জনসমুদ্রে দাবি জানাবো, সিদ্ধান্ত করেছেন মাঠকে ওপেন করে দেন, আমরা সেখানে প্যান্ডেল তৈরি করে ইজতেমাই বৎসর বাংলাদেশে হবে। দেশের উলামায়ে কেরামের নেতৃত্বে কে কে রাজি আছেন হাত তুলে দেখান। 1964 সন থেকে টঙ্গীর মাঠে ইজতেমা হচ্ছে। আল্লাহর ওলিরা সেখানে পাড়া দিয়েছেন, বুজুর্গ ব্যক্তিরা সেখানে আসছেন। সেই জায়গার ভিতরে রাস্তায় যারা মারামারি করে, স্কুল কলেজে যারা মারামারি করে, রাজপথে যারা মারামারি করে, ঘরে বাইরে যারা মারামারি করে, তারাও সেই জায়গায় যাইয়ে কোনো মারামারি করে না। একদিন ফরেন গেস্ট থেকে আমার কিছু বিদেশি বন্ধুদের সাথে খানা পিনা খেয়ে বের হইতেছি, এমন সময় গেট দিয়ে বের হওয়ার পরে দেখি একটা তাগড়া নওজোয়ান ছেলে, দাড়ি মুছ একবারে ক্লিন শিপ, ফ্যান শুট পরা। ছেলেটার এক হাতের মধ্যে একটা তোয়ালি, আর এক হাতের মধ্যে একটা থালা, থালাটার মধ্যে হইল খিলাই, খিলাই লইয়া খাড়া। আর খাড়িয়ে বলতেছে, ভাই যার যার ডাইনে চলি, ভাই ভাই জিকিরি ফিকিরি চলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কাছে যখন আইলাম, ছেলেটা ডাক দিয়ে, হুজুর খানা খেয়ে আসছেন, হাতটা মুইসা যান, হুজুর খিলাই লাগলে নিয়ে যান। আমি একটু কাছে গেলাম, যাই খিলাই একটা লইলাম, লই ওরে জিগেলাম, বাবা তুমি কি করো? বলে, হুজুর আমি বুয়েটে পড়ি। বুয়েট চিনছেন তো, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমি পড়ি। আচ্ছা রে বাবা, তুমি আজকে এখানে কেমনে আইলা? বলে, হুজুর আমার বিশ্ববিদ্যালয়ের তাবলীগ জামাতের যারা আছে তাদের পক্ষ থেকে আজকে এইখানে দায়িত্বশীল নিয়োগ করা হয়েছে, ভলান্টিয়ারের দায়িত্ব দিছে, আমি তাদের সাথে আইছি। আচ্ছা বাবা, ভালো কথা, তুমি কি কোনো রাজনৈতিক দল করো? আচ্ছা ঠিক আছে, তুমি আওয়ামী লীগ করো না, বিএনপি করো না, জাতীয় পার্টি করো, সেটা আমার জানার দরকার নাই। আচ্ছা তুমি যে রাজনৈতিক দল করো, এই দল পল্টনে, মানিকবিনিয়োতে, বাইতুল মুকাররমে কোনোদিন কোনো জনসভা করছে? যেই সভার ভলান্টিয়ারই তুমি করছো? হ্যাঁ ওইটাকে হুজুর অনেক, তো অনেক যদি হয়ে থাকে ওই জায়গার মধ্যে ভলান্টিয়ারি করতে যাইয়া ভাই যার যার ডাইনে চলি, ভাই জিকিরি ফিকিরি চলি, এই কথাই কইতা না কিল ঘুষি দিতা? হ্যাঁ আমার দিকে চাইয়া কর, হুজুর এই জায়গাটা আর এই জায়গাটা আলাদা। এই রাজ কায়েম করেছে তাবলীগ। সমাজের বখাটে ছেলেবেলা পর্যন্ত এইটার
জায়গাকে যারা রক্তে রঞ্জিত করেছেন তারা তাবলীগের নেতৃত্বে থাকতে পারবে না। ঠিক না বেঠে? হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই মজলিসকে কবুল করুন, ইমাম সমাজকে আল্লাহ পাক কবুল করুন। আমি তাদেরকে আগে অনুরোধ করেছি, এখন অনুরোধ করে যাচ্ছি, শুধু লালবাগ আর চকবাজার এলাকায় থাকলে হবে না, গোটা ঢাকা শহরে রুডে গাড়ে ইসলামের আওয়াজ পৌঁছাইতে হবে। গোটা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্টে এই ধরনের ইসলামী সম্মেলন করুন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা করব।